হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেতাদের রেগে যাওয়ার মুহূর্ত। হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে রাজনীতি একটি ভাইরাল বিষয়, তাই পলিটিক্যাল ব্যক্তিদের বিভিন্ন কর্মকাণ্ড জনগণের সামনে আসে। একটা শব্দ বলবো না। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তামাশা করেন। তো আজকের ভিডিওতে আপনি আপনার পছন্দের এবং অপছন্দের দুইজন নেতার নাম বলবেন। তো বেশি কথা নয়, চলুন শুরু করা যাক। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। এটাই কি বিএনপি থেকে বহিষ্কার করার কারণ ছিল রুমিন ফারহানাকে, নাকি অন্য কোনো কারণ? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এটি ছিল 5 আগস্টের পর রুমিন ফারহানার প্রথম রাগান্বিত সিন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে, আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। এছাড়াও তিনি নির্বাচনকালীন সময়ে ম্যাজিস্ট্রেটের সাথে উচ্চগলা কথা বলে এবং জেদ দেখায়। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। মেয়েদের জিত থাকলে মনে হয় সবকিছু সম্ভব হয়, যার ফলে তিনি আজ বহিষ্কৃত হয়ে এমপি হলেন। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। রুমিন ফারহানা আপু, আপনি বিয়ে করতেছেন কবে? অনেক আগে তো শামীম ওসমান ভাই বলেছেন বিএনপি ক্ষমতা গেলে রুমিন ফারহানা আপু বিয়ে করবেন। বিয়ে করবো ঠিক করছে, ক্ষমতা না সকল তো বিয়ে করবো। তো এখন কি সেটা হতে যাচ্ছে রুমিন ফারহানা আপু? এর প্রচুর ছাত্রদল নেতা আবিদের রাগান্বিত মুহূর্ত। আপনারা তামাশা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আজকে থাকার কথা ছিল কবরে, আছি এখানে। হ্যাঁ, এই কথাগুলো তিনি ডাকসু নির্বাচনে বলেছেন, ডাকসুর প্রশাসনের উপর রাগান্বিত হয়ে। হে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবর। সো এনওএস এর প্রচুর মির্জা আব্বাসের রাগান্বিত মুহূর্ত। নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা ফাজিল গুলা কথাকার। এই ভিডিওটি নিয়ে অনেকেরই হয়তো সন্দেহ আছে। অনেকেই মনে করেছিলেন আমাদের প্রিয় নবীকে তিনি হয়তো এরকম কিছু বলেছেন, আসলে তেমন কিছু নয়, এটা তার দলের নেতাকেই বলেছেন তিনি। এই কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ফাজিল কথাকার। নবী কি জেলে গেছে নাকি বেটা? এর প্রচে মির্জা ফখরুল সাহেবের রাগের মুহূর্ত। তবু মনে রেখো বন্ধু, অর্থ সব নয় জীবনে, শৈশবের সেই বন্ধুর সম্পর্ক সবচেয়ে দামি পৃথিবীতে। এমন করলে তো আপনি আর ওবায়দুল কাদের একই হলেন, তাই না? একটা শব্দ বলবো না। জমা দাও। এর প্রচে ফজলুর রহমান। আমি নাকি হারুনের কাছ থেকে 3 কোটি টাকা নিয়ে তার বাড়ি রক্ষা করছি। মিথ্যা নো কথা। তোর কে কইছে এগুলা কোথায় লাগি? সো গেছে এর প্রচে ওসমান হাদির রাগান্বিত ভিডিও। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ঠিকরে ফলাইতে হবে খানকি। আচ্ছা, কাদেরকে উদ্দেশ্য করে ওসমান হাদি রাগ করেছিলেন কেউ কি জানেন? ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে আমাদের আমির বলবে তোমাদের টক শুধু আশাই। আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে। মনে হয় বিপ্লবীদের দরজার বাদ ভেঙে গেলে এভাবেই রেগে যান। আচ্ছা নাসির ভাই, এটা কি আপনি আপনার কথা রাখলেন নাকি? আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মার খাবো না, এবার মায়ের দিব। আচ্ছা, আপনার কাছে নাসিরউদ্দিনকে নাকি ওসমান হাদিকে ভালো লাগে? কমেন্টে জানাবেন। আমার মা যখন তার আত্মীয়ের সাথে কথা বলে তখন পিছন থেকে আমি দুষ্টামি করি, এরপর আমার মায়ের রিয়াকশন। বিরূপ মন্তব্য, কটূক্তি। এরপর আমি আমার আম্মার কথা না শুনে আবার যখন চিকলাচিকলি করি, তারপর আমার বাপের রিয়াকশন। এই চুপ, একদম চুপ প্লিজ। আর হ্যাঁ, বাপেরা রাগ করলে কেউ কিন্তু সার দেয় না। হুট করে যখন কোনো পথচারী আমার চাচাকে ধাক্কা দেয়, তখন চাচার মেজাজ যেমন থাকে। এরপর যখন আমি আমার চাচার বিরুদ্ধে প্রতিবাদ করি, তখন চাচা আমাকে যা মনে করে। তাহার মতো আমার ওবায়দুল কাদের চাচাও কিছু হলে রেগে যেতেন। এই কারণে আমি আমার চাচাদের সামনে যেতে ভয় পাই, কখন আবার থাপ্পড় মারে কে জানে। এরপর আমরা আরেক চাচায় জায়গা বে জায়গায় খালি গালাগালি করে। উনি বললেন আল্লাহর কাছে, ওই শালার মুদেরা দেন, শালার মুদেরা আরে বানাই দাও হয় না। চাচার নাম আব্দুল হাই, তিনি মুন্সিগঞ্জের বিএনপির সাবেক সংসদ সদস্য।
ওই এটা করে কোনোদিন মনে মনে কবি শালা কালেমা তয়্যিব লা ইলাহা তার গালি এবং তার ভিডিওটির ক্লিপগুলো মিম আকারে সারা বাংলাদেশে ভাইরাল। ওই পুরো শালার বুতারা মুনাজাত ধর। তবে যাই বলেন, তার সেই দোয়া কবুল হয়েছে। বিএনপি এখন ক্ষমতায়। সবাই হাত তোলেন, ওই শালার বুতারা মুনাজাত কর। এইদিকে হাসান আব্দুল্লাহ রাস্তার কাজ দেখতে গিয়ে ঠিকাদারের উপর রাগান্বিত হয়। ড্রাইভার কার পকেট থেকে দেবে, সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই, এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? এরপর নির্বাচিত হয়ে তিনি আবার তার কর্মীর উপর রাগ দেখায়। সবাই দাঁড়াইছেন, আপনি দাঁড়াইছেন কেন এখানে? বলেন, আপনি আমারে বুঝান। আরে ভাই এন্ড কেন এটা বুঝান আপনি? সো এরপরে সে যুবদল নেতা নয়নের রাগ। এই নয়নকেই হয়তো ওসমান হাদি থাপ্পড় বিষয়ক সম্পাদক বলেছিলেন। এই যে যুবদলের নয়ন সাহেব, এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। এদিকে আরেক ভাই ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি রাস্তা রেগে গেলেন। মূলত এই ছাত্র দলের ভাই অটোরিক্সা নিয়ে ফ্লাইওভারে উঠছিল। এক সাংবাদিক তাকে এইটা নিয়ে প্রশ্ন করায় কথা কাটাকাটি হয়। আচ্ছা, আপনাদের কি শামীম হোসেন এবং আইবির ঝগড়ার কথা মনে আছে? চল এক বাপের মেয়ে হতে না আগুন যা আয়। হ্যাঁ, এই টকশোতে তারা দুইজনকে ঠেট দিচ্ছেন। আচ্ছা, এই দুজনের ভিতর কে বেশি ভালো নেতা কমেন্টে জানাবেন। এর প্রচার ছাত্রলীগের সাদ্দাম। বুয়েট কি পাকিস্তান যে ভিসা পাসপোর্ট দিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে? সো এর প্রচার ছাত্র দলের রাকিব ভাই। আসলে এইসব বড় প্রোগ্রাম করতে হয়তো ব্যাক পেতে হয়, যার ফলে নেতারা অনেক সময় রেগে যান। মাথা ভাঙ গেলাম বাইরে। আর বলি, আমার বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এরা কারা, কোত্থেকে এলো, কোথায় যেন শুনেছি। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এরপর আমার বন্ধু যখন নতুন নেতা হয় এবং মাইকে জীবনের প্রথম কথা বলার সুযোগ পায়, বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি দানুশিসকে কিভাবে রাঙ্গুনিয়াতে যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো গ্রুপিং নাই। এরকম জ্বালাময়ী উচ্চকণ্ঠের নেতাই তো রাজনীতিতে প্রয়োজন। এরপর 300 ফিটে যখন তারেক রহমান আসে, তারপর মির্জা আব্বাসকে প্রশ্ন করা হলে তিনি যা বলেন। কিসের জনদুর্ভোগ আমি বুঝলাম না কথাটা। প্রশ্নটা কিন্তু ঠিক হয় নাই। জনদুর্ভোগ কে কোথায় হচ্ছে? এরপর আঙ্কেলের যখন প্রশ্ন পছন্দ না হয়, তখন তিনি যা করেন। তোমরা প্রশ্ন করে শিখো নাই মিয়া, সাংবাদিকতা করো। তবে জেদ থেকে যদি ভালো কিছু হয়, তাহলে জেদ করাই ভালো। তার প্রমাণ ইশরাক। হ্যাঁ, এটাই হলো জেদ এবং রাগের পাওয়ার। সামনে যাইতে পারবো না, শক্তি দিয়ে যাবো, মাগার যাইতে হইব। দুলাভাই আসছে, তবে সবার জেদ এবং রাগের ঊর্ধ্বে আমার প্রিয় নেতা খাইরুল দেওয়ানের রাগ। নাই ঘুমের তো ডাইকা ডিস্টার্ব করে, বালের হেডার সাংবাদিক হতেন মিয়া, ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন। খাইরুল দেওয়ানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খুব শীঘ্রই আমার প্রিয় নেতাকে অপমানের বিরুদ্ধে রাজপথে আমি নামবো। কে কে আমার সাথে থাকবেন কমেন্টে জানান। খাইরুলের সাথে লাগবে না। আসলে খাইরুল দেওয়ান ভাই কিন্তু ভয় পায় না কাউরে। আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত কাউরে গোনার টাইম নেই। বালের রাজনীতি করা হোক আর জাতীয়তাবাদ চুতাও, জয় বাংলা চুতাও, এনসিপি চুতাও। সেন্সর প্রবলেম, তাই নেতার জ্বালাময়ী গালিগুলো শোনাইতে পারলাম না। সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।